স্ক্রিন শেয়ার হচ্ছে তো? ওকে, তো ফার্স্টে আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি কী সে সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া আছে। আমরা প্রবাবিলিটি বলতে কী বুঝি? প্রবাবিলিটি বলতে আমরা বুঝি যে কোনো ইভেন্ট, সেই ইভেন্টটা ঘটার চান্স কতটা, বা সেই ইভেন্টটা কতবার ঘটতে পারে, সেটাকেই আমরা প্রবাবিলিটি বলি, বা ম্যাক্সিমাম লাইকলিহুড অফ অ্যান ইভেন্ট। ঠিক আছে, মানে ধরো একটা কয়েন টস করা হচ্ছে, সেই কয়েন টসের ক্ষেত্রে আমরা কী দেখি? আমরা কয়েন টসের ক্ষেত্রে দেখি যে কয়েনটা টস করলে হেড পড়তে পারে, টেল পড়তে পারে। তাহলে এবার হেড পড়ার প্রবাবিলিটি কত? হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে আমার টোটাল আউটকামটাকে ডিভাইড করতে হবে, এই ফেভারেবল আউটকামটাকে ডিভাইড করতে হবে টোটাল আউটকাম দিয়ে। ফেভারেবল আউটকাম বলতে এখানে কী বোঝাচ্ছে? ফেভারেবল আউটকাম বলতে বোঝাচ্ছে আমি যেটা চাইছি, যে রেজাল্টটা চাইছি সেটা হচ্ছে আমার ফেভারেবল আউটকাম। তো কোন রেজাল্টটা চাইছি? আমি হেডটা চাইছি। তাহলে আমার ফেভারেবল আউটকাম কত? 1। টোটাল আউটকাম কি? কতগুলো আউটকাম পসিবল। টোটাল আউটকাম মানে কতগুলো আউটকাম পসিবল। তাহলে এখানে কতগুলো আউটকাম পসিবল? দুটো আউটকাম পসিবল, তাহলে টোটাল আউটকাম কত হবে? 2। তাহলে দ্যাট ইজ 1/2। দিস ইজ মাই প্রবাবিলিটি। এবার এই জিনিসটাকেই যদি আমরা কোনো কয়েন টসের ক্ষেত্রে না করে আমরা যদি কোনো ডাই থ্রোর ক্ষেত্রে করি, সেক্ষেত্রে 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। সেক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে 4 পড়ার প্রবাবিলিটি কত, তখন আমি কি বলবো? আমি বলবো 4 হচ্ছে একটা নাম্বার, অ্যান্ড টোটাল কটা নাম্বার পড়তে পারে? টোটাল 6টা নাম্বার পড়তে পারে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাই কথাটা খুব কেটে কেটে যাচ্ছে। কথা তো কাটার কথা না, দেখছি। দেখো ঠিক আছে, এবার সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, যখনই কেটে যাবে তখন বলবে, হ্যাঁ। আম, তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যে কোনো একটা নাম্বার, 1 2 বা 3 বা 4 বা 5 বা 6-এর মধ্যে যে কোনো একটা নাম্বার পড়ার যদি আমাকে প্রবাবিলিটি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি কি বলবো? আমি বলবো যে প্রবাবিলিটি হচ্ছে যে টোটাল আউটকাম কত আছে? টোটাল আউটকাম হচ্ছে 6, কারণ 6টা নাম্বারের মধ্যে কোনো একটা পড়বে। আচ্ছা, আর আমার কোন নাম্বারটা দরকার? আমার একটা নাম্বার দরকার, অর্থাৎ এই 4 বা 2 বা 3 যে কোনো নাম্বার, আমার একটা যে কোনো নাম্বারের প্রবাবিলিটি সেমই হবে। তো আলটিমেটলি আমার যেহেতু একটা নাম্বার দরকার, তো আমি কী লিখবো? আমি লিখবো 1/6। সেইভাবে আমরা প্রবাবিলিটি ডিটারমাইন করি। তার আরও অনেক ফর্মুলা আছে, কম্বিনেশন পারমুটেশন করে, কন্ডিশনাল প্রবাবিলিটি থিওরি অ্যাপ্লাই করে অনেক রকমভাবে করা যায়, কিন্তু একদম সিম্পলেস্ট কেস হচ্ছে এটাই, যে আমরা প্রবাবিলিটি বের করতে গেলে কী করি? আমরা প্রবাবিলিটি বের করতে গেলে ফেভারেবল আউটকামটাকে উপরে লিখি আর টোটাল আউটকামটাকে নিচে লিখি। এইভাবে আমরা প্রবাবিলিটি বের করি। এইবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জিনিসটা হচ্ছে যে ধরো এক্স হচ্ছে, আচ্ছা প্রথম কথা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে আমরা একটু র্যান্ডম ভ্যারিয়েবল আর অ্যালজেব্রিক ভ্যারিয়েবলের ডিফারেন্সটা বুঝে নিই। র্যান্ডম ভ্যারিয়েবলটা কী আর অ্যালজেব্রিক ভ্যারিয়েবলটা কী? অ্যালজেব্রিক ভ্যারিয়েবলটা কি? অ্যালজেব্রিক ভ্যারিয়েবল হচ্ছে যে ধরো তোমার কাছে একটা ইকুয়েশান আছে 2x প্লাস 6 = 0। তো এখান থেকে এক্সের কী ভ্যালু বেরোবে? এক্সের ভ্যালু বেরোবে হচ্ছে -3, রাইট? তো এই যে এক্সের ভ্যালুটা -3 বেরোলো, তুমি কিন্তু কোনো দিন বলতে পারবে না যে এটার কোনো প্রবাবিলিটি আছে। এক্সের ভ্যালু সবসময় -3 হবে। এই ইকুয়েশান থেকে এক্সের ভ্যালু যদি তুমি ক্যালকুলেট করো, -3 আসবে। তো এটার কিন্তু কোনো প্রবাবিলিটি অ্যাসাইন নেই যে এক্সের ভ্যালু কখনো মানে -3 হওয়ার প্রবাবিলিটি হাফ, -2 হওয়ার প্রবাবিলিটি 1/4, 1 হওয়ার প্রবাবিলিটি 0, 2 হওয়ার প্রবাবিলিটি 5/6। এরকম কোনো প্রবাবিলিটি কিন্তু তুমি অ্যাসাইন করতে পারবে না।
এই যে ভ্যারিয়েবলটা রয়েছে এই ভ্যারিয়েবলটার সাথে কিন্তু তুমি কোনো প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারবে না। যেহেতু এই ভ্যারিয়েবলটার সাথে তুমি কোনো প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারবে না, ইট ইজ অ্যান অ্যালজেব্রিক ভ্যারিয়েবল। ঠিক আছে, তো এক্সটাকে আমরা অ্যালজেব্রিক ভ্যারিয়েবল বলছি। কেন অ্যালজেব্রিক ভ্যারিয়েবল বলছি? কারণ এটার সাথে কোনো প্রবাবিলিটি অ্যাসাইন নেই। ওকে, এইবার আমি যদি আরেকটা ভ্যারিয়েবল লিখি, ধরো একটা এক্স হচ্ছে একটা র্যান্ডাম এক্স, একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা ডাইস থ্রো করেছি আমি একটা, ঠিক আছে, একটা ডাইস থ্রো করেছি, দুটো ডাইস থ্রো করেছি। সেই দুটো ডাইস থ্রো করে আমরা দুটো ডাইস থ্রো করলে যা যা পড়েছে সেই সামগুলো লিখেছি। অর্থাৎ ধরো প্রথম ডাইসে 1 পড়েছে, সেকেন্ড ডাইসেও 1 পড়েছে, তাহলে সাম কত হবে? 2। প্রথম ডাইসে 1 পড়েছে, সেকেন্ড ডাইসটাতে 2 পড়েছে, তাহলে সাম কত হবে? 3। প্রথম ডাইসটাতে 2 পড়েছে, সেকেন্ড ডাইসেও 2 পড়েছে, সাম কত হবে? 4। এইভাবে আমরা দুটো ডাইস থ্রো করে যা যা পেয়েছি সেই সামটাকে লিখেছি। ঠিক আছে, 5, 6 হতে পারে, 7 হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে বলো দেখি? দুটো ডাইস থ্রো করে আমরা যে সামটা পাচ্ছি বা যে টোটালটা পাচ্ছি তার ম্যাক্সিমাম কত হতে পারে? প্র্যাকটিক্যালি ভাবো, দুটো ডাইস থ্রো করলে ম্যাক্সিমাম কত হতে পারে, সামটা কত হতে পারে ম্যাক্সিমাম? একটা ডাইসে ম্যাক্সিমাম সব থেকে বেশি কত পড়তে পারে? একটা লুডোর ছক্কাকে থ্রো করা হলে সব থেকে বেশি কত পড়তে পারে বলো? 6। দুটোকে থ্রো করলে সব থেকে বেশি কত পড়তে পারে? দুটোতেই 6 পড়তে পারে। 12টা। 12টা না, 12, তাহলে সামটা 12 হতে পারে সব থেকে বেশি। তাহলে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটার ভ্যালু 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, 6ও হতে পারে, 7ও হতে পারে, 8ও হতে পারে, 9, 10, 11, 12 হতে পারে। এইবার তাহলে কিন্তু কেউ বলতে পারবে না যে এক্স এর ভ্যালু 2 বা এক্স এর ভ্যালু 3 বা এক্স এর ভ্যালু 4 বা এক্স এর ভ্যালু 10 বা এক্স এর ভ্যালু 12, এরকম কিন্তু আমি বলতে পারবো না। আমি কি বলতে পারি? আমি এক্স এর ভ্যালু 2 হওয়ার প্রবাবিলিটি বলতে পারি, এক্স এর ভ্যালু 3 হওয়ার প্রবাবিলিটি বলতে পারি, এক্স এর ভ্যালু 9 হওয়ার প্রবাবিলিটি বলতে পারি। যেমন ধরো আমাকে যদি জিজ্ঞেস করে যে এক্স এর ভ্যালু 12 হওয়ার প্রবাবিলিটি কত, বলতে পারবে এক্স এর ভ্যালু 12 হওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা, কিছু বললে কথাটা খুব কেটে গেল। বলছি এক্স এর ভ্যালু 12 হওয়ার প্রবাবিলিটি কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 12? এক্স এর ভ্যালু 12 হওয়ার প্রবাবিলিটি কত? টোটাল আউটকাম কত? বাই 12 হবে। কত? 6/12। না, 6/12 কেন? টোটাল আউটকাম হচ্ছে যে টোটাল আউটকাম মানে কি কি পড়তে পারে। তো আমি যদি দুটো ডাইসকে থ্রো করি, একটা ডাইস, এটার ফর্মুলা কি? তোমাকে একটা ডাইস নিতে হবে, নিয়ে তুমি কবার থ্রো করছো। একটা ডাইসের টোটাল আউটকাম কত হয় বলো? একটা ডাইসের টোটাল আউটকাম কত হয়? 6 হয় তো। যদি আমি একটা ডাইস থ্রো করি টোটাল আউটকাম কত হবে? 6 হবে, রাইট? হ্যাঁ। 6-এর তোমাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার কেন করছি? কারণ আমরা দুবার থ্রো করেছি। এই একটা ডাইসকে আমরা কবার থ্রো করেছি? দুবার থ্রো করেছি না, তাহলে 6-এর আমরা স্কোয়ার করব। যদিও একটা ডাইসকে 3বার থ্রো করতাম তাহলে আমরা 6-এর কিউব করতাম। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ডাইসকে আমরা দুবার থ্রো করেছি, তাহলে 6-এর স্কোয়ার করব। এইভাবে আমাদের টোটাল আউটকামটা বেরোলো। আর ফেভারেবল আউটকাম কি? ফেভারেবল আউটকাম হচ্ছে 12, যে 12 পড়ার প্রবাবিলিটি কত বা 12 আসার প্রবাবিলিটি কত। দুটো ডাইসকে থ্রো করে 12 আসার প্রবাবিলিটি কত, মানে ফেভারেবল কত। তাহলে 12 কভাবে আসতে পারে? একবারই মানে কিভাবে কিভাবে 12 আসতে পারে, কোন কোন কম্বিনেশনে 12 আসতে পারে? 6 আর 6 যোগ হলে এই একমাত্র এই পসিবল, এই কম্বিনেশনেই 12 আসা পসিবল। আর কোনোভাবে 12 আসা পসিবল? 5 + 7-এ 12 আসা পসিবল, রাইট? কিন্তু 5 + 7 তো আর ডাইসে থাকবে না, 7 তো আর কোনো ডাইসে থাকে না, ডাইসে তো ম্যাক্সিমাম 6ই থাকে। তাহলে একমাত্র 6 + 6-এ 12 আসা পসিবল।
তাহলে একমাত্র এই একভাবেই 12 আসছে, আর কোনোভাবে কিন্তু 12 আসছে না। এই একবারই 12 আসছে, আর কোনো রকমভাবে আর কোনোবার 12 আসছে না। তাহলে টোটাল প্রবাবিলিটি কত হবে? 1/36। সো এক্সের 12 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/36। এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এক্সের 8 হওয়ার প্রবাবিলিটি কত, বলো দেখি। টোটাল আউটকাম সেমই থাকবে 36, কিন্তু 8 কত বা কীভাবে আসতে পারে বলো। প্রথম ডাইসটাতে 2 পড়তে পারে, সেকেন্ড ডাইসটাতে 6 পড়তে পারে, আসছে। এভাবে 8 আসতে পারে, তাই তো? হ্যাঁ। তারপরে ফার্স্ট ডাইসটাতে 6 পড়তে পারে, সেকেন্ডটাতে 2 পড়তে পারে, এইভাবে 8 আসতে পারে। আর কীভাবে 8 আসতে পারে? দুটোতেই 4 4 করে পড়তে পারে, সেভাবে 8 আসতে পারে। একটাতে 5, একটাতে 3, তারপরে একটাতে 3, একটাতে 5, এইভাবে 8 আসতে পারে। আর কোনোভাবে আসতে পারে? আর কোনোভাবে আসতে পারে না তো? আর কোনোভাবে আসার চান্স নেই, ঠিক আছে। তাহলে আমরা কতগুলো কেস পেলাম? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই 5 রকমভাবে 8 আসতে পারে। তাহলে ফেভারেবল আউটকাম কত? 5। সো দ্যাট ইজ 5/36। তাহলে এইবার দেখো, আমরা কিন্তু এখানে বলতে পারছি না, যেরকম এই জায়গায় বলতে পেরেছিলাম যে এক্সের ভ্যালু -3 হচ্ছে, এখানে কিন্তু সেরকম বলতে পারছি না যে এক্সের ভ্যালু 12ই হবে বা এক্সের ভ্যালু 8ই হবে। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এক্সের ভ্যালু 12 হওয়ার প্রবাবিলিটি 1/36। মানে আমি যদি 36বার 36টা স্যাম্পল স্পেস নিই বা 36টা আমি যদি আউটপুট নিই, তাহলে একবার হয়তো এক্সের ভ্যালু 12 হবে। আমি যদি 36বার স্যাম্পেলটাকে নিই, তাহলে 5বার হয়তো এক্সের ভ্যালু 8 হবে। তো আমি কিন্তু ডেফিনেটলি বলতে পারবো না এক্সের ভ্যালু কত। আমি এক্সের প্রত্যেকটা ভ্যালু 2, 3, 4, 5, 10, 11, 12, 7, 8, 9 প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি একটা করে প্রবাবিলিটি দিতে পারি। আচ্ছা, এক্সের ভ্যালু এত হলে প্রবাবিলিটি এত হবে, বা এক্সের ভ্যালু এত হওয়ার প্রবাবিলিটি এত, এইভাবে আমরা প্রত্যেকটা ভ্যালুর প্রবাবিলিটি দিতে পারছি। তো এইরকমভাবে আমরা যখন কোনো ভ্যালু ডেফিনিটলি কত হবে সেটা বলতে পারি না, আমরা জাস্ট তার প্রবাবিলিটি দিতে পারি, কত হবে সেটা হওয়ার প্রবাবিলিটি দিতে পারি। তখন আমরা সেই ভ্যালুটাকে বা সেই ভ্যারিয়েবলটাকে বলি হচ্ছে র্যান্ডাম ভ্যারিয়েবল। তাহলে র্যান্ডাম ভ্যারিয়েবল আর অ্যালজেব্রিক ভ্যারিয়েবলের মধ্যে কী ডিফারেন্স? অ্যালজেব্রিক ভ্যারিয়েবলে কিন্তু একটা ভ্যালু কত হচ্ছে, একটা ভ্যারিয়েবলের ভ্যালু কত হচ্ছে সেটা তুমি শিওরলি বলতে পারো, কিন্তু র্যান্ডাম ভ্যারিয়েবলে একটা ভ্যারিয়েবলের ভ্যালু কত হবে সেটা তুমি শিওরলি বলতে পারবে না, তুমি খালি তার প্রবাবিলিটি দিতে পারো। যে এক্সের ভ্যালু 12 হওয়ার প্রবাবিলিটি 1/36, এক্সের ভ্যালু 8 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5/36। তো এক্সের ভ্যালু কত হবে আমরা তার প্রবাবিলিটি দিতে পারি, আমরা তার কোনো রকমভাবে ডেফিনিট ভ্যালু বলতে পারবো না যে এক্সের ভ্যালু কত হচ্ছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এবার ধরো আমি একটা কয়েন টস করেছি, ঠিক আছে, একটা কয়েন বা দুটো কয়েন টস করেছি। এবার দুটো কয়েন টস করে আহ, আচ্ছা, কয়েন টসের এক্সাম্পলটা এখন থাক, এটা পরে দিচ্ছি। যেটা এখন আর একটা এক্সাম্পল দিই। সাপোজ তোমার কাছে ধরো একটা ব্যাগে, তোমার কাছে ধরো বেশ কিছু নাম্বারস আছে। একটা ব্যাগে তোমার কাছে 2, 5, 7, 9 আর 10, এই 5টা নাম্বার আছে। তো তোমাকে বলা হয়েছে যে এই 5টা নাম্বারকে তোমাকে তুলতে হবে। 5টা নাম্বারের মধ্যে থেকে তুমি একবারে দুটো নাম্বার তুলতে পারো, একবারে দুটো নাম্বার তুলতে পারো, যে কোনো দুটো নাম্বার। এবার তাদের যে যোগফল সেটা তোমাকে লিখতে হবে, মানে দুটো নাম্বার তুলে তাদের যে সাম সেটা তোমাকে লিখতে হবে। ধরো তুমি প্রথমবারে 2 আর 5 তুলেছো, তাহলে সাম কত হবে? 7। আচ্ছা, তারপরের বারে তুমি হয়তো তুলেছো হচ্ছে 2 আর 7, তাহলে সাম কত হবে? 9। তারপরের বারে তুমি হয়তো তুলেছো 2 আর 9, তারপরের বারে তুলেছো হচ্ছে সাপোজ 2 আর 10।
তাহলে এই করে করে আমরা পেলাম সাম। তারপরের বারে তুমি কি তুলেছো? তারপরের বারে তুমি তুলেছো হচ্ছে 5 আর 2, 5 আর 2, 5 আর 7, 5 আর মানে কি কি তুলতে পারো তুমি আর কি, এর মধ্যে তুমি তুলবে তো একটাই, কিন্তু তুমি কি কি তুলতে পারো, কি কি তোলার পসিবিলিটি রয়েছে সেইগুলো আমি লিখছি। বোঝা গেল কি বললাম? তুমি এর মধ্যে কোনো একটাই তুলবে, কোনো একটা কম্বিনেশনই তুলবে, হয় হ্যাঁ। তুমি 2 আর 5কে তুলবে বা 2 আর 7কে তুলবে বা 2 আর 9কে তুলবে, কিন্তু তুমি কি কি তোলার পসিবিলিটি তোমার রয়েছে সেইগুলো আমি পরপর লিখছি। 5+7, তুমি 5+9, 5 আর 9কে তুলতে পারো, আর 5 আর 10কে তুলতে পারো। সিমিলারলি তুমি আর কি কি তুলতে পারো? তুমি তুলতে পারো হচ্ছে 7 আর 5কে তুলতে পারো, 7 আর 2কে তুলতে পারো, 7 আর 9কে তুলতে পারো, আর 7 আর 10কে তুলতে পারো। সিমিলারলি তুমি 9 আর 5কে তুলতে পারো, 9 আর 2কে তুলতে পারো, 9 আর 7কে তুলতে পারো, 9 আর 10কে তুলতে পারো, আর লাস্টে তুমি 10 আর 2কে তুলতে পারো, 10 আর 5কে তুলতে পারো, 10 আর 7কে তুলতে পারো, 10 আর 9কে তুলতে পারো। আচ্ছা, যে নাম্বারটা একবার উঠেছে সেটাকে আমরা আরেকবারও তুলতে পারি। তো ধরো তুমি প্রথমবার এই হিসাব মতো 2 তুলেছো, তুমি আরেকবার 2ও তুলতে পারো, দুবারই 2 এসছে। প্রথমবারে 5 তুলেছো, পরের বারে আবার 5 তুলতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমবারে 7 তুলেছো, পরের বারেও 7 তুলতে পারো, প্রথমবারে 9 তুলেছো, পরের বারে 9 তুলতে পারো, প্রথমবারে 10 তুলেছো, পরের বারেও 10 তুলতে পারো। এরকমও হতে পারে। এইবার আমার কথা হচ্ছে যে এই যে সামগুলো, ঠিক আছে, সামগুলো এখানে 7, এখানে 12, এখানে 14, এখানে 25, এই 15, সরি, এখানে 10, এখানে 12, এখানে 9, এখানে 16, এখানে 17, এখানে 14। এবার আমি যদি এই ভ্যালুগুলোকে লিখি, তো এগুলোকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে সাপোজ এক্স বলে একটা ভ্যারিয়েবল, এক্স বলে একটা ভ্যারিয়েবল এগুলোকে রিপ্রেজেন্ট করছে। এবার এক্সটা কি ভ্যারিয়েবল হবে? এক্সটা অবভিয়াসলি একটা র্যান্ডম ভ্যারিয়েবল হবে, রাইট? এক্সটা কাকে রিপ্রেজেন্ট করছে সেটা আগে বলে দিই। এক্স রিপ্রেজেন্টিং দ্য সাম অফ টু নাম্বারস, এক্স রিপ্রেজেন্টিং দ্য সাম অফ টু নাম্বারস drawn from this 5 নাম্বার। drawn কোন দুটো নাম্বারের সাম? যে দুটো নাম্বারকে আমরা এই 5টা নাম্বারের মধ্যে থেকে তুলছি। drawn from these 5 numbers। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? এবার আমি যদি জিজ্ঞেস করি যে এক্স কাকে রিপ্রেজেন্ট করছে, যে দুটো নাম্বারকে আমরা তুলছি তার যোগফলকে এক্স রিপ্রেজেন্ট করছে। তাহলে যে দুটো নাম্বারকে আমরা তুলছি তার যোগফলকে যখন এক্স রিপ্রেজেন্ট করছে, তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে সেটা একটু ভেবে দেখো। এক্স এর ভ্যালু হতে পারে হচ্ছে, কি কি হতে পারে এক্স এর ভ্যালু? দুটো নাম্বারের যোগফলকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এক্স এর ভ্যালু এই 7 হতে পারে, এই 9 হতে পারে, এই 11 হতে পারে, 12 হতে পারে, 4 হতে পারে, 7 হতে পারে, 12, 14, 15, 10, এগুলো হতে পারে। তো বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এগুলোই তো হবে এক্স এর ভ্যালু। তাহলে রিপিট করবো না কিন্তু, হ্যাঁ, মানে 7 একবার হচ্ছে তো 7 কিন্তু আরেকবার লিখবো না, এটা মাথায় রেখো একটু। 7 একবার হচ্ছে তো একবারই লিখবো। তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? এক্স এর ভ্যালু হতে পারে হচ্ছে 7, তারপরে 9, 11, 12, 4, 8, 12, 14, 15, 10। রিপিট করবো না বল, ওটা লিখবো আবার। হ্যাঁ 12টা লিখবো বলতে কেন 12টা লিখেছি, এখানে 2 আর 10 যোগ করে 12 এসেছিল, ঠিক আছে? না লিখলেও অসুবিধা হতো না, কিন্তু ঠিক আছে লেখো। হ্যাঁ 12টা না লিখলেও হবে, অসুবিধা নেই, ঠিকই বলেছো, দরকার নেই 12টা লেখার। যেটা রিপিট হচ্ছে সেটা বাদ দিয়ে দাও, কারণ আলটিমেটলি আমাদের সামটা নিয়ে কথা, সামটা কোথা থেকে আসছে সেটা আমাদের লাগবে না।
সামটা কি হচ্ছে সেটা আমাদের লাগবে। আচ্ছা, 15 10 তারপরে কি হলো, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 15 10, এখানে কি আছে, 12 লাগবে না, 9 16 17 14, 14 লাগবে না, 9 16 17, আর কি আছে, 14 লাগবে না, 11 19 18, 11 19 18 আছে, 11 19 18 রিপিট হচ্ছে না, 11 হচ্ছে, 19 আর 18 নেব তাহলে। আর এখানে 12 15 17 লাগবে না, 19ও হয়ে গেছে, তাহলে 19 18 আর 20 নেব জাস্ট। তাহলে এক্স এর ভ্যালু কী কী হতে পারে, এই ভ্যালুগুলোর মধ্যে হতে পারে, রাইট? ঠিক আছে, তাহলে এক্স আর এর 9টা রিপিট হয়েছে। 9টা, আচ্ছা 9টা রিপিট হয়েছে, তাহলে এক্স এর ভ্যালু এই ভ্যালুগুলোর মধ্যে হতে পারে। তাহলে এক্স এর ভ্যালু যখন এই ভ্যালুগুলোর মধ্যে হতে পারে, তুমি কি বলতে পারো যে এক্স এর ভ্যালু এই ভ্যালুগুলোর মধ্যে কত হবে? 7 হবে না 9 হবে না 11 হবে? তুমি তো সেটা বলতে পারবে না শিওরলি, না? এক্স এর ভ্যালু তো এগুলোর মধ্যে যা খুশি হতে পারে। কি বললাম বোঝা গেল? তুমি কি শিওরলি হ্যাঁ, বলতেই পারো যে দাদা আমি যখন বল দুটো বা নাম্বার দুটো তুলবো, আমি 2 আর 5ই তুলবো, তো আমার 7ই আসবে? তোমাকে তো দেখে তোলার সুযোগ দেওয়া হচ্ছে না, তোমাকে তো আমি না দেখেই তুলতে বলেছিল, তুমি তো শিওরলি এটা কোনোদিনই বলতে পারবে না যে দাদা আমি 2 আর 5কেই তুলবো, আমার 7ই আসবে। কি বললাম বোঝা গেল? তাহলে আলটিমেটলি এখানে কি হ্যাঁ, বলা হচ্ছে, যেটা সেটা হচ্ছে যে পয়েন্ট যেটা এটার সেটা হচ্ছে যে এক্স এর ভ্যালু তাহলে যা খুশি কিন্তু হতে পারে না। এক্স এর ভ্যালু বা ডেফিনিট কিছু কিন্তু হতে পারে না যে এক্স এর ভ্যালু 7ই হবে বা এক্স এর ভ্যালু 9ই হবে বা 11ই হবে, এরকম কিছু কিন্তু সম্ভব না। কি বলতে পারি আমরা? আমরা এটা কোনোদিনই বলতে পারবো না যে এক্স এর ভ্যালু 7ই হবে। আমরা বলতে পারি না এক্স এর ভ্যালু 7 হওয়ার প্রবাবিলিটি কত সেটা বলতে পারি। এক্স এর ভ্যালু যে 7 হবে তার প্রবাবিলিটি কত সেটাও বলতে পারি। বোঝা গেল? বুঝতে পেরেছো কি বললাম? এক্স এর ভ্যালু 7 হওয়ার প্রবাবিলিটি আমরা বলতে পারবো, হ্যাঁ কি না? বলো, রিপ্লাই করো। কি বোঝা যায়নি? এটা ক্লিয়ার হয়নি এখনো? কোথায় প্রবলেম হচ্ছে বলো? হ্যালো? হ্যাঁ দাদা। বোঝা গেছে না? সামটাকে কি উপরে রাখতে হ্যাঁ, হবে? সাউন্ডটা বুঝতে পারছি না আমি। মানে এই সামটাকে কি উপরে রাখতে হবে? কোন সামটাকে? এই 2+5 2+7 এগুলো? এই সাম অফ টু নাম্বারস, হ্যাঁ, এই যতগুলো যতগুলো আর কি হলো এক্স এর। না, সেটাকে নিচে রাখবো, সেটা তো টোটাল। টোটাল কটা হয়েছে দেখো, টোটাল কটা সাম পেয়েছি আমরা। টোটাল কটা সাম পেয়েছি দেখো। তাড়াতাড়ি দেখো একটু। 13টা। কোথায় 13টা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, মানে 15টা। এখানে ওই সবগুলো নিয়ে মানে রিপিটেশন নিয়ে। রিপিটেশন নিয়ে বলতে?
মানে হ্যাঁ ওগুলো নিয়ে রিপিটেশন নিয়ে। মানে হ্যাঁ মানে 2 প্লাস ওই যে 10 আর 5 প্লাস হ্যাঁ 7 হ্যাঁ হ্যাঁ ওগুলো নিয়ে, ওগুলো নিয়ে যখন আমরা টোটাল বাদ কাউন্ট দিয়ে। করছি তখন ওগুলো নিয়েই করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আরেকটা আচ্ছা। আরেকটা যে জিনিস যেটা এখানে বলে দিই সেটা হচ্ছে যে যখন তুমি এই টোটালটা কাউন্ট করবে, 2+2 5+5 এগুলোকে ধরবে না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমি একটুখানি ভুলই বলেছি, 2+2 5+5টা থাকবে না। কেন থাকবে না? যখন তুমি টুটা একবার তুলে ফেলছো, টুটাকে তো তুমি আর রাখছো না, আমরা এখানে আর কি ওই ইয়েটা ধরে নিয়েছিলাম, উইথ রিপ্লেসমেন্ট ধরে নিয়েছিলাম, কিন্তু উইথআউট রিপ্লেসমেন্টই করি, নাহলে প্রবাবিলিটিতে ভুলভাল আসবে। এগুলোকে বাদ দিয়ে দাও, লাস্টের এগুলোকে। কারণ তুমি 10টাকে একবার তুলে নেওয়ার পরে 10টাকে তো আবার ব্যাগে রাখবে না, 10টা বাইরেই থাকবে, তো 10টা আর ওঠার চান্স নেই। বা দুইটাকে একবার তুলে নেওয়ার পরে দুইটা আর উঠবে না, ঠিক আছে? বলো কটা হ্যাঁ হচ্ছে, কটা হচ্ছে টোটাল? 20টা। 20টা। তার মধ্যে আমার কি ওঠার প্রবাবিলিটি জানতে চেয়েছি, আমি বলছি যে এক্স এর ভ্যালু 7 হওয়ার প্রবাবিলিটি কত, 7 কবার এসছে তার মধ্যে? 2 বার। দুবার। তাহলে আমি কি লিখবো, 2/20, রাইট? টোটাল আউটকাম 20। ফেভারেবল, হ্যাঁ ফেভারেবল কত পেয়েছি, 7 কবার পেয়েছি, দুবার, তাহলে 2/20 মানে 1/10। তাহলে আমি এখানে কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এক্স যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটার আমি 7 হওয়ার প্রবাবিলিটি বলতে পারবো। সিমিলার ওয়েতে এক্স ভ্যারিয়েবলটার আমি 9 হওয়ার প্রবাবিলিটি বলতে পারবো, এক্স ভ্যারিয়েবলটার আমি 11 হওয়ার প্রবাবিলিটি বলতে পারবো, আমি এক্স ভ্যারিয়েবলটার 12 হওয়ার প্রবাবিলিটি বলতে পারবো। কিন্তু আমি কিন্তু কোনোদিন এইটা বলতে পারবো না যে এক্সের ভ্যালু 12ই হবে, বা এক্সের ভ্যালু 9ই হবে, বা এক্সের ভ্যালু 7ই হবে, রাইট? তো এই টাইপের ভ্যারিয়েবল যার প্রত্যেকটা ভ্যালু কত হবে তার প্রবাবিলিটি বলা যেতে পারে, প্রত্যেকটা ভ্যালু কত হবে তার আমরা কি বলতে পারি, আমরা প্রবাবিলিটি বলতে পারি। এই টাইপের ভ্যারিয়েবলকে কি বলা হচ্ছে, এই টাইপের ভ্যারিয়েবলকে বলা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। কি বললাম? দিস টাইপ অফ ভ্যারিয়েবলস আর কল্ড র্যান্ডম ভ্যারিয়েবল, রাইট? তাহলে যে ভ্যারিয়েবলগুলোর প্রবাবিলিটি মানে ভ্যালু কত হবে, ভ্যালুটা 7 হবে না 9 হবে না 12 হবে, আমরা তার প্রবাবিলিটি বলে দিচ্ছি। সো এক্সের হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু কি হবে, 7 হবে না 9 হবে না 12 হবে, এক্সের ভ্যালু তো এর মধ্যে থেকে যা খুশি হতে পারে, 7 9 11 12 4 14 15 10 16 17 19 18 20 যা খুশি হতে পারে। তো আমরা সেই অ্যান্সারটা করতে পারবো না, উই কান্ট অ্যান্সার দ্যাট। এক্সের ভ্যালু যে কী হবে, উই কান্ট অ্যান্সার দ্যাট, আমরা সেটা জানি না। কিন্তু আমরা কি জানি, বাট উই ক্যান অ্যাসাইন এ প্রবাবিলিটি, আমরা একটা প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারি টু দ্য ভ্যালু অফ এক্স, যে এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু কত হবে আমরা তার একটা প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারি। উই ক্যান অ্যাসাইন আ প্রবাবিলিটি অফ, না অফ না, টু দ্য ভ্যালু অফ এক্স, টু দ্য ইজ ভ্যালু অফ এক্স। এরকম যখনই হবে তখনই আমরা এক্সকে কী বলবো, এক্স ইজ আ র্যান্ডম ভ্যারিয়েবল। বোঝা গেছে? বলো এবার, কোনো ডাউট আছে এখানে?
আচ্ছা তোমাকে যদি বলি যে এক্স ইজ আ ভ্যারিয়েবল, এক্স ইজ র্যান্ডম ভ্যারিয়েবল ডিনোটিং দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেডস অর টেলস, এক্স হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, হেড আর টেলের প্রবাবিলিটিকে ডিনোট করছে। একবারই কয়েন টস হয়েছে, ওয়ান কয়েন টস, তাহলে এক্স এর ভ্যালু কী হবে বলো তো? এক্স এর ভ্যালু যে হেড এসছে তার প্রবাবিলিটি কত? একবার কয়েন টস করা হলে হেড আসার প্রবাবিলিটি কত হয় বলো? 1/4। 1/, 4 কেন? 2 তো। একবারই কয়েন টস হয়েছে, টোটাল আউটকাম কি কি হয়? হেড, হেড পড়বে না টেল পড়বে? আর টেল পড়ার প্রবাবিলিটি কত? ওটাও 1/2। তাহলে এক্স এর ভ্যালু হেড হওয়ার প্রবাবিলিটি 1/2, এক্স এর ভ্যালু টেল হওয়ার প্রবাবিলিটি 1/2। এখানে এক্স কি ডিনোট করছে? এক্স ডিনোট করছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল যেটা হয় হেড নয় টেল আসবে। একটা কয়েন টসকে ডিনোট করছে, কয়েন টসের একটা র্যান্ডম ভ্যারিয়েবল যেটা হয় হেড আসবে নয় টেল আসবে, তার মধ্যে কিছু একটা আসবে। এবার যেটা বিষয় এখানে সেটা হচ্ছে যে আমি তো লিখতেই পারি যে ধরো আমি এক্সটাকে লিখলাম বা আমি কয়েন টসটাকে লিখলাম, সাপোজ কয়েন টস, কয়েন টস করলে কি কি আসতে পারে? হয় হেড আসবে নয় টেল আসবে। প্রবাবিলিটিটাকে লিখলাম আমরা, প্রবাবিলিটি কি কি হবে? হেড আসার প্রবাবিলিটি কত বলো? বলো হেড আসার প্রবাবিলিটি কত? বের করলাম। আরে না, একটাই কয়েন টস, দুটো না। একটা কয়েন টস করেছি, হেড আসার প্রবাবিলিটি কত? 1/, আর টেল আসার প্রবাবিলিটি 1/2, তাই তো? তাহলে আমি এখানে কি করছি? আমি এখানে কি লিখছি? যে যে আউটকামগুলো পসিবল সেইগুলোকে লিখছি আর তাদের প্রবাবিলিটিগুলোকে লিখছি, রাইট? যে যে আউটকামগুলো পসিবল সেই আউটকামগুলোকে লিখলাম আর তাদের প্রবাবিলিটিগুলোকে লিখলাম, হ্যাঁ কি না? বোঝা গেল কি বললাম? সিমিলার ওয়েতে এটা আমি একটা ডাইস থ্রোর জন্যও করতে পারি। ডাইস থ্রোর জন্য কীভাবে করতে পারি? ধরো রেজাল্ট আর প্রবাবিলিটি, রেজাল্ট আসতে পারে 1, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। প্রবাবিলিটি কত হবে? প্রত্যেকটারই 1/6 হবে নিশ্চয়ই। তাহলে 1/6 যদি প্রত্যেকটার প্রবাবিলিটি হয়, তাহলে এখানে আমরা লিখছি কি অ্যাকচুয়ালি? আমরা আউটকামগুলোকে লিখছি আর তার রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলোকে লিখছি। এই রেজাল্টটা কি আউটকাম তো? সিমিলার ওয়েতে এই কয়েন টসে যে আমি হেড টেল লিখেছিলাম, এই হেড টেলগুলো কি প্রত্যেকটা তো আউটকাম? কয়েন টসে যে হেড টেলগুলো লিখলাম এগুলো কি আউটকাম তো, রাইট? তাহলে আমরা কি করছি এখানে? আমরা এখানে আউটকামগুলোকে লিখছি আর তার রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলোকে লিখছি। আউটকাম হেড তার রেসপেক্টিভ প্রবাবিলিটি 1/2, আউটকাম টেল তার রেসপেক্টিভ প্রবাবিলিটি 1/2। সিমিলার ওয়েতে আউটকাম 1 তার রেসপেক্টিভ প্রবাবিলিটি 1/6, আউটকাম 2 তার রেসপেক্টিভ প্রবাবিলিটি 1/6। প্রত্যেকটা আউটকাম আর তার রেসপেক্টিভ প্রবাবিলিটি আমরা লিখছি। এটাকেই বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বোঝা গেল? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তাহলে কি? আউটকামটাকে লেখো আর তাদের রেসপেক্টিভ প্রবাবিলিটিটাকে লেখো, রাইট? কিভাবে লিখছি? একটা লিস্ট বানিয়ে লিখছি তো নাকি?
একটা লিস্ট মতো বানিয়ে বা একটা ফ্রেম মতো বানিয়ে লিখছি। বোঝা গেল কি বললাম? একটা লিস্ট বা একটা ফ্রেম মতো বানিয়ে লিখছি তো আউটকাম আর তার প্রবাবিলিটিগুলোকে। হ্যাঁ। তাহলে কি আমি এটাকে বলতে পারি লিস্ট অফ আউটকাম অ্যান্ড রেসপেক্টিভ প্রবাবিলিটি? তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি জিনিস বোঝা গেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, ফাংশন কি জিনিস হয়? আশা করি ফাংশন সম্পর্কে তো কিছু আইডিয়া তোমাদের আছে। ফাংশনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা কি বলি যে আম, এক মিনিট, ফাংশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? ফাংশন বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন, দুটো ভ্যারিয়েবল বা তিনটে ভ্যারিয়েবলের মধ্যে একটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। যেরকম আমি যখন লিখছি যে ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, তার মানে আমি কি লিখতে চাইছি যে ওয়াই কিসের উপর ডিপেন্ড করছে? এক্সের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এইবার আলটিমেটলি এখানে দেখো যে আমি যদি বলি যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি কত হবে, বা র্যান্ডম ভ্যারিয়েবলের যে আউটকাম আর তার যে প্রবাবিলিটি, আউটকাম আর প্রবাবিলিটি, মানে এখানে দেখো, এখানে যদি আমি বলি তোমাকে যে এক্স হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, এক্সের ভ্যালু তাহলে কী কী হতে পারতো? এক হতে পারতো, দুই হতে পারতো, তিন হতে পারতো, চার হতে পারতো, পাঁচ হতে পারতো, ছয় হতে পারতো, রাইট? এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল যেটা একটা ডাইস থ্রো করলে কী কী পড়তে পারে সেটাকে দেখাচ্ছে। এক্স এমন একটা র্যান্ডম ভ্যারিয়েবল যেটা একটা ডাইস থ্রো করলে কী কী আসতে পারে, কী কী রেজাল্ট আসতে পারে সেটাকে শো করছে। তাহলে এক্স কী কী শো করছে? অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু এক হতে পারে, এক্সের ভ্যালু দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, পাঁচ হতে পারে, ছয় হতে পারে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ দাদা। তাহলে এক্সের ভ্যালু আমাকে বলো তো, এক্সের ভ্যালু পাঁচ হওয়ার প্রবাবিলিটি কত? এক্সের ভ্যালু পাঁচ হওয়ার প্রবাবিলিটি কত? 1/6। 1/6। তাহলে আমি কি এরকম কোনো ফাংশন বানাতে পারি যে ফাংশনটা প্রবাবিলিটি আর আউটকামের মধ্যে রিলেশন শো করবে? ম্যাথামেটিক্যাল একটা ফাংশন যেটা কিসের মধ্যে রিলেশন শো করবে? যে প্রবাবিলিটি আর আউটকাম। ঠিক আছে, মানে রেজাল্ট কি আসছে, আউটকামটা কি আসছে, তার প্রবাবিলিটি সেটা আর তার প্রবাবিলিটির মধ্যে রিলেশনশিপটা শো করবে। এইরকম একটা ফাংশন যদি আমি বানাতে পারি তো সেই ফাংশনটা কি হবে? সেই ফাংশনটা হয়ে যাবে হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, বোঝা গেল? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা এখানে যেটা দেখলাম সেটা কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিন্তু একটা লিস্ট ছিল, এটা কিন্তু কোনো ফাংশন ছিল না, রাইট? এটা হচ্ছে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে কি? একটা লিস্ট, আউটকাম আর প্রবাবিলিটিগুলোর একটা লিস্ট। এবার আউটকাম আর প্রবাবিলিটিগুলোকে যদি আমরা এরকম লিস্টের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আলটিমেটলি সেটা অনেক লেংদি হয়ে যাবে। মানে ধরো এখানে তো তাও ডাইস থ্রো নিয়ে কথা বলা হয়েছে, ধরো তোমাকে বলা হয়েছে যে 10টা ডাইস থ্রো করা হয়েছে, তো 10টা ডাইস থ্রো করা হয়েছে, সামগুলো লেখো। তো এইবার তুমি কি ওরকম একটা বড় স্যাম্পল স্পেস বানাতে পারবে? খুব ডিফিকাল্ট সেটা। তো জাস্ট একটা ম্যাথামেটিক্যাল ফাংশনের মাধ্যমে যদি আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি যে একটা আউটকামের প্রবাবিলিটি কি হবে, ঠিক আছে, একটা আউটকাম বা একটা র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি কী হবে, সেটা যদি কোনো ম্যাথামেটিক্যাল ফাংশনের থ্রুতে ডেসক্রাইব করা যায়, কি বললাম বোঝা গেল? হ্যাঁ। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি? ইট ইজ আমি যদি একটুখানি এটা লিখে দিচ্ছি, এগুলো আপাতত আমি ওটা ডেপথে যাব না,
প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি? এটা একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। পরে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা প্রবাবিলিটি মাস ফাংশন আর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা পড়ব। সো ইট ইজ আ ম্যাথামেটিক্যাল ফাংশন representing the relationship between আউটকাম অ্যান্ড প্রবাবিলিটি। আউটকামগুলো কী কী হতে পারে অ্যান্ড তার প্রবাবিলিটি কী কী হতে পারে, সেটার মধ্যে আমি যদি একটা ম্যাথামেটিক্যাল ফাংশন রিপ্রেজেন্ট করি, সেটাকে আমি যদি একটা ম্যাথামেটিক্যাল ফাংশনের থ্রুতে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। আর যদি আউটকাম আর প্রবাবিলিটির মধ্যে কি মানে কি আউটকামের জন্য কি প্রবাবিলিটি হবে, সেটাকে যদি আমি একটা লিস্টের থ্রুতে ডেসক্রাইব করি, একটা লিস্টের থ্রুতে যদি আমি সেটাকে দেখাই, তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেছে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি, আমি আউটকাম আর রেজাল্টগুলোকে দেখাবো আর তার প্রবাবিলিটিগুলোকে দেখাবো। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে আমি কোনো লিস্ট দেখাবো না, আমি জাস্ট একটা ম্যাথামেটিক্যাল ফাংশন নিয়ে আসবো যেখানে আমি আউটকামগুলো দিলে তার প্রবাবিলিটিগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে? আউটকামগুলো দিলে কি প্রবাবিলিটি হবে সেটা বেরিয়ে যাবে। বোঝা গেল? সেই ফাংশনটা কীরকম দেখতে হয়, কীভাবে ম্যাথামেটিক্যাল ডিরাইভেশন হয় সেটা পরে আসছে, এখন নয়। কিন্তু আপাতত এইটুকু বোঝা গেছে কি না বলো? আচ্ছা, এইবার আমরা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়লাম, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে তুমি কি দেখলে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে তুমি দেখলে যে একটা লিস্ট, একটা লিস্ট, যে লিস্টটার মধ্যে আলটিমেটলি কি হচ্ছে, যে লিস্টটার মধ্যে আমরা দেখলাম যে আউটকামগুলো থাকছে আর প্রবাবিলিটিগুলো থাকছে। প্রত্যেকটা আউটকাম থাকছে আর তার রেসপেক্টিভ প্রবাবিলিটি থাকছে, আউটকাম থাকছে, প্রবাবিলিটি থাকছে, রাইট? আচ্ছা, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক রকম হতে পারে? দুই রকম হতে পারে। ঠিক আছে? দুই রকম হওয়ার আগে আমরা যে জিনিসটা আগে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিসক্রিট ভ্যারিয়েবল অ্যান্ড কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, বা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল কাকে বলে জানো? ধরো তুমি মুভি দেখতে গেছো, তো মুভির টিকিট কটা হতে পারে? একটা হতে পারে, বা তোমার কাছে কটা টিকিট থাকতে পারে? দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, রাইট? বা পাঁচটা থাকতে পারে, হ্যাঁ কি না? তো পয়েন্ট যেটা আমার সেটা হচ্ছে যে তুমি মুভি দেখতে গেছো, তুমি কি কোনো দিন বলতে পারো যে আমার কাছে 1.5টা টিকিট আছে, বা আমার কাছে 2.5টে টিকিট আছে, বা আমার কাছে 3.5টে টিকিট আছে? সেরকম হয়? আচ্ছা, তুমি ফুটবল কিনতে গেছো, তুমি ফুটবল কটা কিনবে? হয় একটা কিনবে, নয় দুটো কিনবে, নয় তিনটে কিনবে, কিন্তু তুমি কোনোদিন হাফ ফুটবল কিনতে পারবে বা 2.5টে ফুটবল কিনতে পারবে? তাহলে এই যে ভ্যারিয়েবল যেগুলো, এগুলো কি আলটিমেটলি এদের ভ্যালুগুলো কি ডিস্টিংক্ট ভ্যালু হচ্ছে না? ডিস্টিংক্ট ভ্যালু মানে কি? ডিস্টিংক্ট ভ্যালু মানে হচ্ছে যার ভ্যালুগুলো হয় 1 হবে, নয় 2 হবে, নয় 3 হবে, মানে একটা ইন্টিজার হবে, একটা ডেফিনিট একটা ইন্টিজার হবে, অ্যান্ড কোনো রকম পয়েন্ট ভ্যালু বা কোনো রকম ফ্র্যাকশান আসবে না ভ্যালুগুলো থেকে, মানে ওই হাফ, 1.5, 2.5 এইসব থাকবে না, 1.6, 1.7, 1.8 এরকম থাকবে না ওই ভ্যালুগুলোর মধ্যে। তাহলে ডিসক্রিট ভ্যারিয়েবলের এক্সাম্পল যদি দিই, মুভি টিকিট একটা এক্সাম্পল হতে পারে তো, যেখানে মুভি টিকিট তো তুমি বলতে পারবে না কোনো দিন যে মুভি টিকিট, হাফ মুভি টিকিট আমার কাছে আছে বা 2.5টি মুভি টিকিট আছে, তার কোনো ভ্যালিডিটি নেই, রাইট? তো ওরকম কিছু থাকতে পারে না। নাম্বার অফ ফুটবলস, যে তোমার কাছে কটা ফুটবল আছে, দুটো আছে, চারটে আছে, পাঁচটা আছে, 10টা আছে, কিন্তু
কথা হচ্ছে যে তুমি তো এটা বলতে পারো না যে আমার কাছে হাফ ফুটবল আছে, বা আমার কাছে 3.5 ফুটবল আছে, বা আমার কাছে 6.5 ফুটবল আছে। সেটা পসিবল না। বা আমার কাছে 5.2 ফুটবল আছে। 5.2 ফুটবলটা কী কথা, পসিবল না সেটা। বোঝা গেল ডিসক্রিট ভ্যারিয়েবল কাকে বলছি? যেটা ডিস্টিংক্ট ভ্যালু থাকবে। যেটা কী ভ্যালু থাকবে? ডিস্টিংক্ট ভ্যালু। ডিস্টিংক্ট ভ্যালু মানে বিচ্ছিন্ন ভ্যালু আর কি। হ্যাঁ বিচ্ছিন্ন ভ্যালু মানে হচ্ছে ধরো কি বলি, মানে একের পরে দুই আসবে, দুইয়ের পরে তিনই আসবে, একটা গ্যাপ থাকবে, ডেফিনিট গ্যাপ থাকবে। একের পরে কোনো দিন 1.5 বা 2.5 আসবে না। বা একের পরে দুই আসছে, দুইয়ের পরে 2.9 আসবে না, দুইয়ের পরেও আবার এক ছেড়েই আসবে, তিনে আসবে। বা তিনের পরেও আবার এক ছেড়েই আসবে, চারে আসবে। এরকম ডিস্টিংক্ট ভ্যালুস থাকবে। এবার যদি আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল দেখি, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ধরো আমি তোমাকে তোমার হাইট জিজ্ঞেস করলাম, তো তুমি কি বলবে? যে আমার হাইট হচ্ছে 5 ফুট সাপোজ 6 ইঞ্চ, 5 ফুট 6 ইঞ্চ। এবার এইভাবে যদি আমি সবার থেকে হাইট জিজ্ঞেস করি, কেউ কি বলবে যে মানে কারোর হাইট হবে 5 ফুট 6, 5 ফুট 7 ইঞ্চি, কারোর হাইট হবে 5 ফুট 5 ইঞ্চি, কারোর হাইট হবে ধরো 5 ফুট 6 ইঞ্চির পরেও হয়তো সে আবার 6 to 5 ইঞ্চি বলে দিল, যে আমার হাইটটা হচ্ছে 5 ফুট 6-এর পরে আমি আরেকটু আর কি ওটাকে আরও মাইনিউট স্কেলে ভেঙেছে। বা ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার ওয়েট কত, তুমি বললে যে আমার ওয়েট এত। তো অন্য কেউ কি বলছে, অন্য কেউ বলছে যে কেউ বলছে আমার ওয়েট 60 কিলো, কেউ বলছে আমার ওয়েট 60 কিলো 100 গ্রাম, কেউ বলছে আমার ওয়েট হচ্ছে 62 কিলো 500 গ্রাম, কেউ বলছে আমার ওয়েট হচ্ছে 63 কিলো 999.5 গ্রাম। তো এই ক্ষেত্রে কি ওরকম হচ্ছে যে সবাই একটা ডিস্টিংক্ট ভ্যালুই নিচ্ছে? যে কারোর ওয়েট 60 কিলো হলে অন্যজনের ওয়েট বলছে 61 বা 62, কেউ কোনো পয়েন্টের ভ্যালু বলছে না বা ফ্র্যাকশন ভ্যালু বলছে না, সবাই একটা না ডিস্টিংক্ট ভ্যালুই নিচ্ছে। সেরকম কিছু কি হচ্ছে ওয়েটের ক্ষেত্রে, হাইটের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কি হ্যাঁ এরকম কোনো জিনিস হচ্ছে যে সবার ক্ষেত্রে একটা ডিস্টিংক্ট ভ্যালু পাওয়া যাচ্ছে? বোঝা গেল কি বললাম? তাহলে এই যে হাইট বা ওয়েট এগুলোকে আমরা কি বলছি? হাইট বা ওয়েট এগুলোকে আমরা বলছি হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আরও 2-3টে এক্সাম্পল দাও তো যেগুলো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হবে। একটা দুটো বলার চেষ্টা করো দেখি। কিছু মাথায় আসছে না? আমার কথা শোনা গেল না। বলছি যে একটা দুটো বলার চেষ্টা করো দেখি, যে দুটো মানে কন্টিনিউয়াস ভেরিয়েবল হবে এরকম একটা দুটো এক্সাম্পল দাও। আমি যদি প্রত্যেক দিনের টেম্পারেচারকে ক্যালকুলেট করি, সেই টেম্পারেচারটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হবে না ডিসক্রিট ভ্যারিয়েবল হবে? টেম্পারেচার ক্যালকুলেট যদি করি, কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হবে, কারণ কোনো দিন টেম্পারেচার 39.2, কোনো দিন 39.5, কোনো দিন 40.2 এরকম আসছে, রাইট? সো কন্টিনিউয়াস ভ্যারিয়েবলে কিন্তু কন্টিনিউইটি থাকে, কন্টিনিউইটি। কন্টিনিউয়াস হবে। হ্যাঁ। এবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে আমরা কয় ভাগে ভাগ করছি? এজ হবে। হ্যাঁ, এজও হবে। হ্যাঁ অবভিয়াসলি এজও হবে। গুড এক্সাম্পল, এজ। হ্যাঁ
আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে আমরা ক ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কী জিনিস? ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে যে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল মানে কোনগুলো? যেগুলো হচ্ছে মুভি টিকিট, নাম্বার অফ ফুটবল, এইগুলো, রাইট? তো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করা হয়, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি? আউটকাম আর তার প্রবাবিলিটিগুলো লিখছি, আউটকামগুলোকে লিখছি আর প্রবাবিলিটিগুলোকে লিখছি, ঠিক আছে? তাহলে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি? আমরা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করছি। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে কি বলা হয়? তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে বলা হয় ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে আউটকামগুলোকে লিখবো আর প্রবাবিলিটিগুলোকে লিখবো। সো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি? আউটকাম অ্যান্ড ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তাহলে কি? কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে আমি আর এই উইকে আরেকটা ক্লাস নিয়ে নেবো। সেই ক্লাসটাতে আমি এখান থেকে এরপর থেকে এক্সটেন্ড করব, ঠিক আছে? আজকে আমার একটু কাজ আছে, আমি আর নিচ্ছি না এরপরে। আমি এরপর থেকেই এই উইকে আমি ওদের সাথে দেখি কথা বলে নিই গ্রুপে, তারপর আমারও ক্লাস ছিল কলেজে। ঠিক আছে।